ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দীর্ঘদিন ধরে মার্কিন রাজনীতির সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ককে নিজের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি হিসেবে তুলে ধরেছেন। বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ককে তিনি ইসরায়েলের নিরাপত্তা ও কূটনৈতিক সাফল্যের অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। কিন্তু এখন সেই সম্পর্কই কি উল্টো নেতানিয়াহুর জন্য রাজনৈতিক বোঝা হয়ে দাঁড়াচ্ছে? কারণ ইরানের বিরুদ্ধে যুদ্ধের ফলাফল, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে ইসরায়েল নিয়ে বাড়তে থাকা সমালোচনা এবং সামনে ইসরায়েলের জাতীয় নির্বাচন, সবকিছু মিলিয়ে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন নেতানিয়াহু। আর এই পরিস্থিতিতে ২৮ জুলাই ২০২৬ ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন তিনি। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ যুদ্ধ শুরুর পর থেকে এটিই ছিল দুই নেতার প্রথম সরাসরি বৈঠক। প্রশ্ন হচ্ছে, এই বৈঠক কি নেতানিয়াহুর জন্য নতুন রাজনৈতিক শক্তি নিয়ে আসবে, নাকি প্রকাশ্যে বন্ধুত্ব থাকলেও ভেতরে ভেতরে ট্রাম্পের সঙ্গে তার দূরত্ব আরও বেড়েছে? নেতানিয়াহুর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক অবশ্য নতুন কিছু নয়। শৈশব ও কৈশোরের বড় একটি সময় যুক্তরাষ্ট্রে কাটানোর কারণে আমেরিকান সমাজ ও রাজনীতি সম্পর্কে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। আমেরিকান উচ্চারণে ইংরেজি বলার দক্ষতা থেকে শুরু করে ওয়াশিংটনের রাজনৈতিক পরিবেশ বোঝার ক্ষমতা, সবকিছুই তাকে অন্য অনেক বিদেশি নেতার তুলনায় আলাদা সুবিধা দিয়েছে। বছরের পর বছর ধরে নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে এমন একটি সম্পর্ক গড়ে তুলেছেন যা ইসরায়েলের রাজনীতিতেও তার জন্য বড় সম্পদে পরিণত হয়েছে। আর ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে এই সম্পর্ক আরও বিশেষ কিছু। ট্রাম্পের প্রথম ম্যাচ থেকে নেতানিয়াহু তার অন্যতম ঘনিষ্ঠ বিদেশি অংশীদার হিসেবে পরিচিত ছিলেন। ট্রাম্প প্রশাসনের সময় ইসরায়েলকে ঘিরে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেতানিয়াহুর অবস্থানকে শক্তিশালী করেছিল। ফলে ইসরায়েলের সাধারণ মানুষের কাছেও একটি বার্তা তৈরি হয়েছিল, নেতানিয়াহু এমন নেতা যিনি ওয়াশিংটনের দরজা খুলে দিতে পারেন। কিন্তু ইরান যুদ্ধের পর সেই সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে সামরিক অভিযান শুরু করার পর থেকেই যুদ্ধের ফলাফল, পরবর্তী কৌশল এবং যুদ্ধ শেষ করার পথ নিয়ে দুই দেশের মধ্যে মতপার্থক্যের খবর সামনে আসতে থাকে। নেতানিয়াহুর জন্য সবচেয়ে বড় সমস্যা হলো, যে যুদ্ধকে ইসরায়েলের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ বলে তুলে ধরা হয়েছিল সেটি এখন সহজে শেষ হওয়ার কোনো পথ দেখা যাচ্ছে না। অন্যদিকে ট্রাম্প প্রকাশ্যে ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনার কথা বলেছেন। এমনকি ২৮ জুলাই নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের আগে ট্রাম্প জানিয়েছিলেন ইরানের সঙ্গে আলোচনা এগোচ্ছে এবং তিনি একটি সমঝোতার সম্ভাবনা দেখছেন। একই সঙ্গে তিনি আরও সতর্ক করেছেন, চুক্তি না হলে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলার বিষয়টি বিবেচনায় থাকতে পারে। এখানেই নেতানিয়াহুর জন্য বড় প্রশ্ন, ট্রাম্প যদি শেষ পর্যন্ত ইরানের সঙ্গে সমঝোতার পথে এগিয়ে যান তাহলে নেতানিয়াহুর অবস্থান কি হবে? কারণ ইসরায়েল দীর্ঘদিন ধরে ইরানের পারমাণবিক সক্ষমতাকে নিজেদের জন্য বড় হুমকি হিসেবে দেখিয়ে এসেছে। নেতানিয়াহু চান ইরানকে এমন অবস্থায় নিয়ে যেতে যাতে ভবিষ্যতে দেশটি পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে পারে। অন্যদিকে ট্রাম্পের সামনে রয়েছে নিজের আমেরিকা ফার্স্ট নীতির বাস্তবতা, দীর্ঘস্থায়ী যুদ্ধ, বিপুল সামরিক ব্যয় এবং মধ্যপ্রাচ্যে নতুন করে বড় সংঘাতে জড়িয়ে পড়া। এসব বিষয় তার রাজনৈতিক সমর্থকদের একটি বড় অংশের কাছেও অস্বস্তিকর হয়ে উঠতে পারে। এ কারণেই ট্রাম্প এখন নেতানিয়াহুর চাওয়া অনুযায়ী সব সিদ্ধান্ত নেবেন এমন নিশ্চয়তা আগের মতো নেই। বরং বৈঠকের আগে ট্রাম্পের বক্তব্যে এমন ইঙ্গিত পাওয়া গেছে, ইরানের বিষয়ে প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র ইসরায়েলের মতামত ছাড়াও নিজের সিদ্ধান্ত নিতে পারে। আর এই জায়গাটিতেই নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। কারণ সামনে ইসরায়েলের জাতীয় নির্বাচন, ২৭ অক্টোবর ২০২৬ নির্বাচন হওয়ার কথা রয়েছে। অর্থাৎ নেতানিয়াহুর হাতে খুব বেশি সময় হাতে নেই। একদিকে নির্বাচন, অন্যদিকে দুর্নীতির মামলার বিচার, তার উপর ইরান যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য সংঘাত, সব মিলিয়ে তার উপর রাজনৈতিক চাপ বাড়ছে। এমন পরিস্থিতিতে ট্রাম্পের সঙ্গে একটি সফল বৈঠক নেতানিয়াহুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি হয়তো ইসরায়েলের জনগণকে দেখাতে চাইবেন, দেখুন ওয়াশিংটন এখনও আমার প্রবেশাধিকার আছে, ট্রাম্পের সঙ্গে আমার সম্পর্ক এখনও শক্তিশালী এবং ইসরায়েলের নিরাপত্তা নিয়ে আমেরিকা এখনও আমার পাশে রয়েছে। বৈঠকের পর নেতানিয়াহু নিজেও বৈঠকটি চমৎকার হিসেবে বর্ণনা করেছেন। অন্যদিকে মার্কিন প্রশাসনের পক্ষ থেকেও বৈঠকে প্রোডাক্টিভ বা ফলপ্রসূ বলা হয়েছে। কিন্তু রাজনৈতিক ছবির পেছনে আরও একটি বাস্তবতা রয়েছে। যুক্তরাষ্ট্রের ভেতরে ইসরায়েল নিয়ে সমালোচনা বাড়ছে। এমনকি ট্রাম্পের নিজস্ব রাজনৈতিক ঘরানার কিছু অংশ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। ফলে নেতানিয়াহুর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ শুধু ট্রাম্পকে নিজের পাশে রাখা নয়, বরং ট্রাম্পকে এমন কোনো সিদ্ধান্ত থেকে দূরে রাখা যা ইসরায়েলের কৌশলগত অবস্থানের বিরুদ্ধে যেতে পারে। এখানেই আসে সেই প্রশ্ন, নেতানিয়াহুর সবচেয়ে বড় রাজনৈতিক অস্ত্র অর্থাৎ ট্রাম্প কার্ড কি আগের মতো কার্যকর আছে? সম্ভবত এখন আর আগের মতো নয়। কারণ ট্রাম্পও বুঝতে পারছেন ইরানের বিরুদ্ধে দীর্ঘ যুদ্ধে যুক্তরাষ্ট্রের জন্য কতটা ব্যয়বহুল এবং ঝুঁকিপূর্ণ হতে পারে। একই সঙ্গে ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধানের সুযোগ তৈরি হলে সেটিও তিনি বিবেচনা করতে চাইবেন।
আর নেতানিয়াহুর জন্য এটাই সবচেয়ে বড় বিপদ, কারণ ট্রাম্প যদি যুদ্ধের বদলে সমঝোতার পথে এগিয়ে যান তাহলে ইসরায়েলকে সেই সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য চাপ তৈরি করতে হতে পারে। তবে এখানে গল্প শেষ নয়। নেতানিয়াহু এখনও ইসরায়েলের অন্যতম শক্তিশালী রাজনৈতিক নেতা। ট্রাম্পের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক পুরোপুরি শেষ হয়ে গেছে এমন দাবি করার মতো প্রমাণ নেই, বরং 28 জুলাইয়ের বৈঠকের পর দুই পক্ষই সম্পর্ককে ইতিবাচক হিসেবে তুলে ধরেছে। তাই এখন মূল লড়াইটা হচ্ছে কে কাকে বেশি প্রভাবিত করতে পারেন। নেতানিয়াহুকে আবার ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থানে নিয়ে যেতে পারবেন, নাকি এবার ট্রাম্প নিজস্ব কৌশল অনুযায়ী ইরানের সঙ্গে সমঝোতার দিকে এগিয়ে যাবেন। আর যদি দ্বিতীয় ঘটনাটি ঘটে তাহলে ইসরায়েলের অভ্যন্তরে নেতানিয়াহুর সেই পুরনো রাজনৈতিক দাবি শুধু আমি আমেরিকাকে ইসরায়েলের পাশে রাখতে পারি কতটা কার্যকর থাকবে। এই প্রশ্নের উত্তর হয়তো পাওয়া যাবে আগামী কয়েক মাসের মধ্যেই, কারণ সামনে ইসরায়েলের নির্বাচন, ইরান যুদ্ধের ভবিষ্যৎ অনিশ্চিত, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও ইসরায়েল নিয়ে বিতর্ক বাড়ছে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রাম্প এখন আর আগের মতো সব বিষয়ে নেতানিয়াহুর সঙ্গে একই সুরে কথা বলছেন না। তাই নেতানিয়াহুর ওয়াশিংটন সফর শুধু একজন প্রধানমন্ত্রী বা একজন প্রেসিডেন্টের বৈঠক নয়, এটি আসলে দুই নেতার রাজনৈতিক ভবিষ্যৎ, ইরান যুদ্ধের পরবর্তী অধ্যায় এবং মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য, এই তিনটি বিষয়ের সঙ্গে জড়িয়ে আছে। এখন দেখার বিষয় নেতানিয়াহুকে আবারও ট্রাম্পকে নিজের কৌশলের দিকে টেনে আনতে পারবেন, নাকি ইরান যুদ্ধই শেষ পর্যন্ত প্রমাণ করবে নেতানিয়াহুর সবচেয়ে বড় ট্রাম্প কার্ড আর আগের মতো কাজ করছে না। উত্তর পেতে হলে নজর রাখতে হবে ওয়াশিংটন ও তেল আবিবের পরবর্তী সিদ্ধান্তগুলোর দিকে।